আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি গরু গোস আর কলিজাই। দেখেন এই দেখেন গরু গোস আর কলিজাই মিক্স কইরা দুইটা একসাথে কইরা রান্না, আলু দিয়া ঝোল ঝোল, তাহলে ভালো লাগবে। বেশি ঝোল রাখবো না, কষা কষা রাখবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার সোনা পাখি, বলো সালাম দাও। আসসালামু আমাদের আমাদের রান্নাটা বন্ধুরা আপনারা দেখবেন আমাদের শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ বলো তুমি। এই দেখতে থাকুন আপনারা, আমরা কাটাকাটি করতেছি। বড় তো বেশি, এদিকে অল্প একটু ছোট করি, বেশি না। এত বড় গোছ আবার রান্না করলে ভালো লাগবে না খাইতে, এই কারণে একটু কাটতে দিতেছি। দেখতে থাকুন। হ্যালো হ্যালো, তুমি কিছু কথা কও। আলু পেস্ট আর বলো বলো। আমরা কলিজা খাবো। আমরা কলিজা খাবো আমার সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ, এই তো গুড। আরো বলো। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেন। আমাদের পাশে থাকেন। আমাদের পাশে থাক। বন্ধুরা, আমার তো কইতে মনে নাই, এই মাত্র লই আইছে আমার মেয়ে দেশের। এই যে দেখেন অগো ক্ষেতের ফুলকপি, এই যে দেখেন ক্ষেতের সিম, এই যে এডি দিয়া কফি দিয়া, সিম দিয়া, আলু টমাটম দিয়া, রুই মাছের মাথা দিয়া ঝোল তরকারি হবে। আর সাথে গরু গোস কলিজা মিলে নিয়ে ভুনা হবে, মাখা জোখা। আপনাকে দেখাইতে ভুলে গেছিলাম, এই কারণে আবার এটা দেখাই। আমরা এখন রান্না করতে যাইতেছি, দেখতে থাকেন আপনারা। এই যে সবজি আর গোস কলিজা রান্না বান্না করতেছি, আপনারা দেখেন। দোয়াদারি শেষে আবার আপনাদের সাথে দেখা করবো। এখন কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি। গরু গোস আর কলিজা একসাথে করে রান্না করুন, এই কারণে। তেল গরম হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, পেঁয়াজ, বোনে গোস দিয়ে দিতেছে। আমি রান্না করতেছি, আপনারা দেখতে থাকেন। মশলাটা পেস্ট একটু ভালো করে ভাজা ভাজা করে সবকিছু একে একে দিয়ে দেবো। এই দেখেন পেস্টটা আদা আদা রাখছি আর কি, পুরা লাল করি নাই, বেশি লাল করে লইব না, গরু গোস তো। এই যে আদা রসুন, এই যে হলুদ, এই যে একটু বাটা মশলা একটু কম আছে, তাই কারণে একটু গুঁড়া মরিচ দিব, গুঁড়া মরিচ। আপনাদের কাছে তো কইছি আমরা একটু ঝাল খাই বেশি, এই কারণে একটু ঝাল টাল দেই তরকারিতে। সুন্দর করে এটা কষাবো। এই দেখেন কত সুন্দর কালার, দেখছেন? এভাবে বাসায় আপনারা রান্না করে খাইবেন, খুবই ভালো লাগবে। কলিজা আর গরু গোস মিলিয়ে রান্না করলে, এই দুইটা একসাথে করে রান্নলে খুবই স্বাদ লাগে খাইতে। এই দেখেন কত সুন্দর করে কষাইছি। এই দেখেন চতুর্পাশ দিয়ে তেল ছেড়ে দিছে, কষানো সুন্দর করে হয়ে গেছে। এখন আমরা গরু গোসটা দিয়ে দিতেছি। গরু গোসটা আধা আধি হয়ে গেলে কলিজাটা দিয়ে দেবো আর কি। এই দেখেন কত সুন্দর করে মিক্স করতেছি। কালারটা দেখেন না, যা হইছে না, ফাটাফাটি একদম। এই দেখেন, হ্যাঁ সেই। আর এদিকে এই যে কলিজা, আর এদিকে আমার বোন ওই যে গাছের সবজি গুলান, দেশের খেতে গাছের সবজি, এই দেখেন সিম ফুলকপি, রুই মাছ, আর এই যে কলিজার একটু পরে দিমু। আচ্ছা
দেখতে থাকেন, কষাইতে থাকি। যত কষামু অত মজা, গরু গোস মাইনি তো কষান মজা। কালারটা দেখছেন সেই। আমরা এখন সবজিটা বসামু, রুই মাছের মাথা দিয়া, ফুলকপি, আলু, সিম, টমেটো দিয়ে বসাইতেছি। বন্ধুরা বেশি তরকারি তো, তরকারি বেশি খামো, এই কারণে এই করে বসাইলাম। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পরে আড্ডা লইতে এটা দিছো। পেস্ট একটু লাল লাল হইলে একে একে সব মশলা দিয়ে দেবো। আপনারা দেখতে থাকেন কিভাবে সবজি তরকারিটা রান্না করি রুই মাছের মাথা দিয়া। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন। এই যে দেখেন পেস্টে ভাজা ভাজা সুন্দর করে হয়ে গেছে। এখন আমরা আদা রসুন, একটু পানি, মশলা ধোয়া পানিটা, একটু হলুদ, আর মরিচ লাগবে। এই দেখেন মরিচের গুঁড়া, বেশি একটা মরিচ দিব না, এটা সাদা সাদা রান্নু। এই দেখেন লবণটা দিয়ে দেই, এই যে লবণ পরিমাণ মতন। এখন সুন্দর করে ভাজা ভাজা করে লই। আর এদিকে গরু গোশতটা একটু লাড়া দেই। কালারটা দেখছেন কি জোস। এই যে দেখেন আমাদের গরু গোশ কষানো হইতেছে। এক চুলাই দিছি সবজি, এক চুলাই দিছি গরু গোশ। আমরা দেখেন এই যে কত সুন্দর করে কষাইতেছে, দেখছেন। এইভাবে রান্না ভালোই লাগবে খাইতে, মজা এইব। একটু লবণ দিই না, এর ভিতরে একটু লবণ দিয়ে দেই। এই যে লবণ, এই দেখেন কালারটা দেখেন, খালি চায়া কালারটা দেখি ভাত খাইতে মন চাই বাবু। আর একটু কষা কষা হইলেই মাছ দিয়ে কষাই উঠে সবজি দিব। এই দেখেন কত সুন্দর করে কষা কষা করছি। এই দেখেন চতুর্পাশে তেল ছাইড়ে দিছে। এবারে মাছটা দিয়ে কষামু, মাছটা দিয়ে কষাই উঠে রাখা পরে সবজি দিমু। দেখেন এই দেখেন, দেখছেন মাছের মাথাটা কত বড়। মাছটা এটা 3 কিলো, 2.5 কিলো, সরি 2.5 কিলো ওজনের মাছের মাথা কি ছোট হইতে পারে। দেখেন পানি দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে কষামু, কষাইয়ে উঠে সবজিটা দিয়ে দিমু। আর এদিকে গোশ কদ্দুর হইলো, এই যে কষানো হইতেছে। এই যে সুন্দর করে কষানো হইতেছে, ভালো করে কষাইয়া পরে কলিজাটা দিয়ে দিব। দেখেন সুন্দর করে কষানো হয়ে গেছে, অনেকক্ষণ রান্নার মতো প্লেট খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এতক্ষণ লাগায় কষাইছি, এখন না কিন্তু এই যে যাইব। তরকারিটা একটু বেশি খামো, যেহেতু নিজেও খেতের তো একটু খামো, বেশি রান্ধি টাটকা টাটকা, ফ্রিজে রাখলে আবার ভালো। আর এই দেখেন আমাদের গরুর গোশ সুন্দর করে কষাই, কলিজাটা, এই যে কলিজা, পানি দিয়ে দিব। আর সবজিটাও কিছুক্ষণ কষাইয়া চাপা পরিমাণ একটু পরে যাইবেন অর্ধেক হইয়া। এই যে দেখেন আমাদের কষানো শেষ। এখন
সুন্দর করে একটু কষানো, কারণ সিম তরকারিটা কষানো শেষ। আমরা এখন জল দিয়ে দিলাম একটু। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এটাও কষানো শেষ, এখন একটু জল দিয়ে দিয়ে দেয়। মাখা ধোয়া রাখবো তো, বেশি আর করা লাগবে না। বসাই গেছে তো তরকারি দিয়ে, খুব সুন্দর হয়েছে কালার। জল দিয়ে দিলাম। আর এর ভিতরে মাছের মাথা, মাথা কেউ খায় না, তারপরে তো টমেটো দিয়ে দিলাম একবারে। একটু পরে আপনাদের কাছে আর একটু হইলেই দেখাইতেছি আপনাকে। নামাইয়া আপনাদের এই যে দেখেন আমাদের রান্না শেষ। এখন আমরা যে নামাইয়া লইতেছি, রান্না করা শেষ আমাদের। আমার ফুলজেরায় ঘরে নাই, ফুলজেরার আমরা এখন দেখেন খাইতে বসি। এই যে গরুর গোস আর কলিজা ভুনা করছিলাম, এই যে নিয়েছি গরম গরম ধোয়ারে, এই দেখেন। আর এদিকে আছে সবজির তরকারি, ফুলকপি, আলু, সিম, রুই মাছ। আমার বেয়াই বাড়ির দেয় এই সবজিগুলো আমার মেয়ে আনছে। আর এই হচ্ছে আমাদের ঘরের খাওয়ান, শাক দিয়া, চিংড়ি মাছ দিয়া ঝোল, ডাল। এই হচ্ছে আমাদের ঘরের রান্না। নাও খাও, দেখতে থাকেন আপনারা আমাদের খাওয়ানটা কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। পাশে থাকেন, আমাদের চ্যানেলটা দেখবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইক শেয়ার করবেন, করে দিয়েন। আপনারা দেখেন, এই যে দেখেন রাঁধছি, খাই দেখলে আমি কেমন হয়েছে গরু গোস। আমি খাওয়াকে ডাইল দিয়া, আপনারা কিছু মনে করেন না। মজা শোনে গরু মাংস, দেখেন আমাদের গরু মাংস পরিজা মিলিয়ে আপনারা সুন্দর করে ডাইল রান্না। খাই দেখেন, অনেক মজা হবো। আচ্ছা, এই যে আমার মা। বন্ধুরা, আমার দুই মাইয়ে চ্যালেঞ্জ করছে, আপনারা দেখেন ভালো হয়েছে, খাওয়ানটা মজা হয়েছে। আর আপনারা প্লিজ শেয়ার করেন, হয়েছে অনেক। আপনারা দেখতেন আমার দুই মাইয়ে চ্যালেঞ্জ করছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য, সময় নষ্ট করা। আপনারা আমাদের পাশে থাকেন, সাথে থাকেন, সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ।